2000 টাকা? একটা টিউশনের জন্য 2000 টাকা দেবে? দেবে না, দিয়েছে 1 মাসের অ্যাডভান্স। আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। আরে বিশ্বাস কি আমার হচ্ছে? ছোট্ট একটা নদী খুঁজতে গিয়ে হঠাৎ সাগর খুঁজে পেলাম। চলো। খুঁজে পেলাম, খুঁজতে গিয়ে নদী আমি সাগর খুঁজে পেলাম। দেশ জয় করতে গিয়ে বিশ্বজয়ী হলাম, দেশ জয় করতে গিয়ে বিশ্বজয়ী হলাম। খুঁজতে গিয়ে নদী আমি সাগর খুঁজে পেলাম, দেশ জয় করতে গিয়ে বিশ্বজয়ী হলাম, দেশ জয় করতে গিয়ে বিশ্বজয়ী হলাম। পাথর চাপা কপাল আমার আজকে খুলে গেল, জানি না তো বুঝিনি কা ছোঁয়া লেগেছিল। পাথর চাপা কপাল আমার আজকে খুলে গেল, আমি বুঝি আলাদিনের প্রদীপ পেয়ে গেলাম। খুঁজতে গিয়ে নদী আমি সাগর খুঁজে পেলাম, খুঁজতে গিয়ে নদী আমি সাগর খুঁজে পেলাম। দেশ জয় করতে গিয়ে বিশ্বজয়ী হলাম, দেশ জয় করতে গিয়ে বিশ্বজয়ী হলাম। থেকে গড়গড়িয়ে চলবে জীবন গাড়ি, খাওয়া পড়া আর থাকবে ছোট্ট একটি বাড়ি। এবার থেকে গড়গড়িয়ে চলবে জীবন গাড়ি, খাওয়া পড়া আর থাকবে ছোট্ট একটি বাড়ি। একটু যদি সুখ না পাই তবে দুনিয়ায় কেন এলাম, এলাম এলাম এলাম। খুঁজতে গিয়ে নদী আমি সাগর খুঁজে পেলাম, খুঁজতে গিয়ে নদী আমি সাগর খুঁজে পেলাম। দেশ জয় করতে গিয়ে বিশ্বজয়ী হলাম, দেশ জয় করতে গিয়ে বিশ্বজয়ী হলাম। খুঁজতে গিয়ে নদী আমি সাগর খুঁজে পেলাম, দেশ জয় করতে গিয়ে বিশ্বজয়ী হলাম, দেশ জয় করতে গিয়ে বিশ্বজয়ী হলাম। দাও ভাড়াটা দাও। আমার থেকে ভাড়া নেবে?
বারে বা, সারা কলকাতা ঘোরালাম, আর ভাড়া দেবে না? ঠিক আছে, কত হয়েছে বলো। 40 টাকা 50। এই নাও তোমার 40 টাকা, বাকিটা বকশিস। থ্যাংক ইউ ম্যাডাম। নাও। টাকাটা রাখো, তোমার বাবার হাতে দেবে। আমাকে শাড়ি কিনে দিতে হবে না। বাবা টাকাটা পেলে কত খুশি হবেন বলো তো। চল। এত টাকা? এই টাকাটা তুমি রেখে দাও বাবা। না না না, এই টাকা আমি নেবো না, তোমার বৌদিকে দিয়ে এসো। তুমি থাকতে আমি টাকাটা বৌদিকে দেবো কেন? আমি যা বলছি শোনো, তোমার হাত খরচের জন্য কিছু টাকা রেখে বৌদিকে দিয়ে এসো। আর শোনো শোনো শোনো, যখন এই টাকাটা বৌদিকে দেবে তখন না থাক। কি হলো, কি বলছিলে বলো না। টাকাটা বৌদির হাতে দিয়ে বলবে কাল যেন বাজার থেকে বেশি করে মাংস নিয়ে আসে। বাবা, তুমি রোববারে মাংস খাওয়ার কথাটা এখনো ভুলতে পারোনি। ভুলতে চেষ্টা করছে, জানি না ভুলতে পারবো কিনা। তখন তো আমি রোজগার করতাম না, একটু কথা তো আমাকে শুনতেই হবে। তা বটে, তখন রোজগার করতে না বলে কথা শুনতে হয়েছে। তা এখন তো রোজগার করছো, এখন কথাটা শোনাতে পারবে তো? না না। শোনো শোনো, তোমার বৌদিকে টাকাটা দেওয়ার দরকার নেই। কালকে তো সকালে বাজারের জন্য তোমাকে টাকাটা দেবে, তুমি টাকাটা নেবে, তারপরে বাজারে ঘুরে এসে যখন থলেটা মুখের সামনে ফেলবে তখন দেখবে কেমন মজা। বৌদি, বৌদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে এসো। কি হলো কি? আহ, ও মা, হুম, তুমি এত কি খুলেই দেখো না। এত মাংস? 3 কিলো আছে বৌদি। 3 কিলো? আমি তো তোমায় মাত্র 30 টাকা দিয়েছিলাম বাজার করতে, এত টাকা পেলে কোথায়? আসলে যে দোকান থেকে রোজ মাংস নিই হ্যাঁ। তাকে বললাম 3 কিলো দিয়ে দাও, দাদা মাইনে পেলে দিয়ে দেবে। এত মাংস তুমি ধারে নিয়ে এলে? আসলে বৌদি, তুমি রোববারে যে মাংস রান্না করেছিলে না, খুব ভালো হয়েছিল। কিন্তু আমি তো মাংস খাইনি, আমি তোমার মুখ ঝানটা খেয়েছি। তাই আমাকে জব্দ করতে তুমি এত টাকা ধার করে মাংস নিয়ে এলে না? ও কি একা তোমাকে জব্দ করেছে? আমাকেও ছাড়েনি। দেখো এটাতে কি আছে? এগুলো ওই বাবলু ভগতের দোকান থেকে আমার নাম করে ধারে কিনে এনেছে, বলে আমার নাকি অফিসে বেরোবার ভালো পোশাক নেই। আচ্ছা তুমি বলো বৌদি, আমি ঠিক করিনি? দাদা সামনের মাসে মাইনে পেয়ে শোধ দিয়ে দেবে। 3 কিলো মাংস ধার, হ্যাঁ জামা প্যান্টের কাপড় ধার, হ্যাঁ। আবার বলছে হ্যাঁ সব টাকা তো ধার শোধ করতেই চলে যাবে। তা তো চলে যাবে। সংসার চালাবো কি করে? বুঝলে বৌমা, তোমার হাতে যাতে একটা টাকাও না থাকে তার ব্যবস্থাও করে এসেছে তোমার লক্ষণ দেওয়া। আচ্ছা বৌমা, তুমি বলো তো, বুড়ো বয়সে এত দামি পাঞ্জাবি আর দামি কাপড় পরলে মানায় আমায়? বলো মানায়? বাবা, বাবলু ভগত বেশ ভালো লোক বলতে হবে বলো, এতগুলো টাকার জিনিস ধারে দিয়ে দিল। আমি অবশ্য সামনের মাসে দাদার অফিসে গিয়ে মাইনের টাকা নিয়ে শোধ দিয়ে দেবো। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সামনের মাসে সংসার চালাবো কি করে? এতগুলো টাকা ধার করে নিয়ে এসেছো। ও ও ধার করে আরেকটা জিনিসও কিনেছে বৌমা। আরো ধার করেছে? তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি সামনের মাসে 1 তারিখে বাপের বাড়িতে গিয়ে বসে থাকবো। তা যেও, তবে যাওয়ার সময় এই শাড়িটা না পরে গেলে আমি খুব কষ্ট পাবো। সেদিন হঠাৎ কানে গেল তুমি দাদাকে দুঃখ করে বলছিলে যে তোমার সিল্কের শাড়ির খুব শখ। তাই এই কথাটা বাবলু ভগতকে বলতেই এটা আমাকে দিয়ে দিল। দারুণ মানিয়েছে। অবশ্য বলেছে যে এটার দাম বেশি নয়, 700 টাকা, পরের মাসে দিলেই চলবে। হ্যাঁ, কি বৌমা, শাড়ি পছন্দ হয়েছে তো? এভাবে 700 টাকা ধার করে আমার জন্য? হ্যাঁ, ওর মনের স্বাদ পূরণ করে নিল। মনের স্বাদ? হ্যাঁ, ও মাংসই বলো আর তোমার শাড়িই বলো, ও কিছু ধার করে কেনেনি। ও কালকে একটা খুব ভালো টিউশনি পেয়েছে, তারা আবার অ্যাডভান্স দিয়েছে, সেই টাকা দিয়ে তোমার শাড়ি আর আমার জামা কাপড় কিনে এনেছে। ঠাকুরপো, এত বড় খবরটা তুমি আমার কাছে চেপে রেখেছিলে? আমার সঙ্গে তুমি তামাশা করছিলে না? না বৌদি,
তোমার সঙ্গে একটু মজা করার জন্যই। দেখো, এতদিন আমার একার রোজগারের সংসার চালাতে গিয়ে তোমার অনেক স্বাদ হয়তো পূর্ণ হয়নি। হ্যাঁ, এবার দেখবো এই 2 ভাইয়ের টাকায় তুমি কেমন করে সংসার চালাও। বিশ্বাস করো ঠাকুরপো, আমি তোমাকে কখনো ছোট ভাবিনি। যা বলেছি তোমার ভালোর জন্যই বলেছি। আমার একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাবটা হচ্ছে এই যে ও যখন তোমাকে একটা দামি শাড়ি দিয়েছে, তুমিও তার জবাবে মাংসটা বেশ চাম্পেশ করে রেঁধে ওকে খাই। চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? যা বলছি তাই করো। উফ, ছোটবেলার অভ্যাস এখনো গেল না। নাও, বন্ধ করেছি। খুলবো? হ্যাঁ, খোলো। এত দামি শাড়ি? বাহ, খুব সুন্দর। বাহ, প্রথম রোজগারের টাকায় তোমায় কিছু দেবো না? কাল কখন মাস্টারি করতে যাচ্ছ? কাল সকালে। কতক্ষণ পড়াবে? দেখি কতক্ষণ পড়াশোনা করে। আবার বলেছে কাল সকালে আমার সঙ্গে টেনিস খেলবে। এই তো মাস্টার এসে গেছে, ভালো হয়েছে। বয়স হয়ে গেছে, দেখো ছুটতে পারি না, দৌড় করিয়ে মারছে। দাও তো মাস্টার একটা নীলে গেম দাও তো। আমি আর খেলবো না। কি হলো? কাল যে বলে আজ প্র্যাকটিস করবে? না, আমার কলেজের প্র্যাকটিক্যাল বাকি আছে। আপনি ব্রেকফাস্ট করে উপরে আসুন। এই হলো চরিত্র। কখন যে কি মূলে থেকে কিছুই বোঝা যায় না। এখন তোমার ছাত্রী পড়ার মূল এসছে। যাও 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 মাস্টার, যাও। এসো এসো। সরি সরি, আপনাকে আমি তুমি বলে ফেললাম। কিছু মনে করলেন না তো? না না, মনে করবো কেন, বরং খুব ভালোই লাগছে। মানে বুঝতে পারছি যে আমার চাকরিটা পুরোপুরি পাকা হয়ে গেছে। সত্যি মাস্টার, তুমি এত সুন্দর কথা বলো না। মাস্টার? তার মানে তুমি আমাকে মাস্টার বলে রাখবে নাকি? হ্যাঁ, এই ডাকটা শোনার জন্য 12 জন মাস্টার তারা খেয়ে পালিয়ে গেছে। আরে তাদের মধ্যে তো কারো দাঁত ছিল না, পাকা চুল ছিল, টাক ছিল। কেন, এই মাস্টার ডাক্তার তোমার পছন্দ হচ্ছে না? না না বাবা, তোমার আমার সব কিছু পছন্দ। এটা তোমার পছন্দ? হ্যাঁ, এটা আমার পছন্দ। তবে তবে কি? যে উদ্দেশ্য নিয়ে তাজমহল গড়া হয়েছিল, সেই উদ্দেশ্যটা আমার পছন্দ নয়। উদ্দেশ্য? তাজমহল দেখলেই মমতাজের জন্য আমার বড় কষ্ট হয়। তুমি আগ্রায় গিয়ে তাজমহল দেখেছো? হ্যাঁ, দেখতে দেখতে শুনতে পেয়েছি এক নারীর অস্ফুট কান্নার শব্দ। আমি জানি মমতাজের অতৃপ্ত আত্মা তাজমহলের চারিদিকে ঘুরে ঘুরে কেঁদে বেড়াচ্ছে। আমার কি মনে হয় জানো ববি, পৃথিবীর লোককে বোকা বানাতে শাহজাহান এই তাজমহলটা তৈরি করেছিলেন। উনি যে মমতাজকে কতখানি অবহেলা করেছেন, কতখানি যন্ত্রণা দিয়েছেন, সেটা ঢাকতে এই তাজমহলের সাদা পাথরের নিচে চাপা পড়ে আছে ব্যভিচারী শাহজাহানের কলঙ্কিত জীবনের ইতিহাস। শাহজাহানের সিন্দুক ভরা অর্থ ছিল, কিন্তু বুক ভরা ভালোবাসা ছিল না। তাই অর্থ দিয়ে ওর অর্থহীন মিথ্যে ভালোবাসার প্রচার করার চেষ্টা করেছিল। মমতাজের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্য যদি তার ছিল, তাহলে মাটি কেন খুঁড়তে গেল? নিজের হৃদয় খুঁড়ে মমতাজের নামটা সেখানে খোদাই করে রাখতে পারতো। মাস্টার, সরি, যাও তুমি বই নিয়ে এসো।
বই দিয়ে কি হবে? যা শিক্ষা তুমি আজ আমায় দিলে, আজ আর পড়তে ইচ্ছে করছে না। চলো বই মেলা থেকে ঘুরে আসি। বই মেলায় আমি কেন, অসুবিধা আছে? অসুবিধা না, মানে ভেবেছিলাম এখান থেকে গিয়ে বাবাকে নিয়ে একবার ডাক্তারখানায় যাব। কি হয়েছে তোমার বাবার? মাঝে মাঝে পেটে একটু যন্ত্রণা হয়। কিসের যন্ত্রণা? বুঝতে পারছো না কিসের যন্ত্রণা? তুমি আমার জন্য এখানে অপেক্ষা করছো, আর আমি ওর সঙ্গে বুক ফেয়ারে যাব। গেলেই পারতে। আফটার ওরা তুমি অতগুলো টাকা মাইনে দিচ্ছে। টাকা দিচ্ছে বলে কি আমার ওই বড় লোকের মর্জি মতন চলতে হবে নাকি? ওরা যেরকম আমাকে টাকা দিচ্ছে, সেরকম আমি আমার বেশ কিছু মূল্যবান সময়, শিক্ষা, শ্রম ওদের বাড়ি মেখে দিচ্ছি। যাক, তোমার বাবার পেটের যন্ত্রণাটা কেমন আছে? বাবার পেটের যন্ত্রণা দিন দিন বেড়েই চলেছে। আজ রাত্রে ডাক্তার আসছেন, দেখি কি বলেন উনি। অপারেশনটা কিন্তু 7 দিনের মধ্যে করিয়ে ফেলা দরকার। টাকা কত লাগতে পারে খরচ? এখন ঠিক বলা যাবে না। আপনি বরং ওনাকে একবার আমার নার্সিং হোমে নিয়ে আসুন, থরো চেক আপ করে বলে দেবো ঠিক কত খরচা পড়বে। টাকা? আচ্ছা দাদা, তোমার ওই প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তোলা যায় না? আমি না হয় মাসে মাসে তোমাকে না না, সে কথা হচ্ছে না। টাকা নিশ্চয় পাওয়া যেতে পারে, তবে তার জন্য তো কিছু সময় লাগবে রে। এদিকে ডাক্তার তো বলেছে 7 দিনের মধ্যে অপারেশন করতে হবে। আচ্ছা ঠাকুরপো, তুমি যে মেয়েটিকে পড়াও তারা তো খুব বড় লোক, ওর বাবাকে বলে। না না বৌদি, আমি 7 দিন হচ্ছে মাত্র জয়েন করেছি। তাছাড়া আমি 1 মাসের মাইনে অ্যাডভান্স নিয়েছি। ও, তাহলে কি করবে? দাদা, তুমি আমাকে প্রেসক্রিপশনটা দাও, আমি দেখি কি করতে পারি। তুই কি করবি? দেখি না কি করতে পারি। 15,000 টাকা? এত টাকা কোত্থেকে পাবে? দেখি কি করা যায়। পাছে আমরা সবাই চিন্তা করি, তাই বাবা যন্ত্রণা এতদিন চেপে রেখেছিলেন। ভেবেছিলেন এমনি এমনি সেরে যাবে, ব্যাপারটা যে এতটা সিরিয়াস হবে বুঝতে পারিনি। দাও কাগজগুলো দাও, ববি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। ওগুলো ডায়েরি ভেতর নিয়ে ঘুরে বেড়ালে তো টাকার জোগাড় হবে না, কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, তা তো কিছু একটা করতেই হবে। তুমি বিকেলে আসছো তো? হ্যাঁ, আমি রাত্রে বাবাকে এবার দেখিয়ে যাবো, আসবো। তুমি আমার জন্য অপেক্ষা করো। না না না, আমি 1 মিনিটও অপেক্ষা করব না। তোমার 8টার মধ্যে আসার কথা, তুমি 8টার মধ্যেই আসবে। ববি, তুমি মিথ্যে রাগ করছো। দেখো, আমি সকালবেলা গিয়েছিলাম বরানগরে বাবার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে। যার কাছে গেছিলাম তার কাছ থেকে টাকা পাইনি, ভাবলাম অন্য কোথাও চেষ্টা করি, কিন্তু তোমার এখানে আসার কথা, তাই আমি এখানে চলে এলাম। ববি, তোমাদের মতন আমার গাড়ি নেই, বাসে টামে কি অবস্থা। তোমার বাবা এখন কেমন আছেন? এই সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে, বুঝলে। তোমার এখান থেকে আবার ওই ডাক্তারের কাছে যেতে হবে, সকালে ছাড়া আবার ওনাকে পাওয়া যায় না। তাহলে তুমি এখন এলে কেন? দেখো, তুমি কিন্তু এখন আমার উপর রেগে আছো। না না, রাগ আমি করিনি। তুমি বরঞ্চ এখন চলে যাও। চলে যাব মানে? সব কাজ ছেড়ে সন্ধ্যেবেলা এসো। চলো চলো, যাও। বুঝলে, কালকে আমি অফিসে মোটামুটি গিয়েই এসেছি। আমার মনে হয় আজকে লোনটা স্যাংশন হয়ে যাবে। তো প্রেসক্রিপশন গুলো দেখি। প্রেসক্রিপশনটা তো এই যা। কি হলো? প্রেসক্রিপশনটা তো ডায়েরিতে ছিল, আর ডায়েরি আমি ববিদের বাড়িতে ফেলে এসেছি। মনীষী, কি হবে দাদা? ভালো লাগছে না। বিরাট একটা গাড়ি করে একটা মেয়ে আমাদের বাড়ির দিকে আসছে। দাঁড়াও, আমি দেখছি। মেয়েটা যদি আমাদের ঘরে আসে? তা দেখি, ঘরে আসবে থেকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে নাকি? এ মা, আমি কি বিচ্ছিরি হয়ে আছি। অন্যদিন যেন কত সুন্দর থাকে। এসো এসো। আলাপ করি। এ হচ্ছে আমার দাদা, আর এ হচ্ছে আমার বৌদি, আর এ হলো ববি। ডায়েরিটা আমাদের বাড়িতে ফেলে এসেছিল, এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দিয়ে যাই। খুব ভালো করেছো, তো ডায়েরি নিয়ে একেবারে পাগল হয়ে গিয়েছিল। চলো মাস্টার, তোমার বাবাকে একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি। দেখো, সামান্য একটা ডায়েরি দেবার জন্য যখন এতটা পথ ছুটে এসেছে। গোলমাল।
যাই বলো, সাথীর কপালে কিন্তু দুঃখ আছে। হ্যাঁ, সবার কপাল তো তোমার মতো নয়। কি? না, কিছু না। আপনি কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আমার জানি সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওরা দুজনে হয়তো আমার যন্ত্রণা কমাবে, কিন্তু ওদের যন্ত্রণা এতগুলো টাকা ধার করে আমার জন্য। এইসব কথা এখন রাখো তো। আমি তাহলে চলি কাকা বাবু। চির সুখী হও মা, আবার কিন্তু এসব সময় করে। আচ্ছা। ও মা, গাড়ি আছে বলে পেট্রোল পুড়িয়ে এতখানি রাস্তা। আমার তো মনে হয় টান একটা নিশ্চয়ই আছে। দেখো, ঠাকুরপো যদি ওকে সব খুলে বলে, আমার মনে হয় অপারেশনের টাকাটা ওই দিয়ে দেবে। কি জানো, ফাটা দেওয়াল, খ্যাপা শেয়াল আর বড় লোকদের খেয়াল, এগুলোর উপর বিশ্বাস রাখতে নেই। নাম কেনার জন্য ওরা লাখ টাকার পেট্রোল পুড়িয়ে এখানে ওখানে যাবে, কিন্তু টাকা চাইলেই। দাদা, কে রে? এই কাগজগুলো না এইখানে, এই কাগজগুলো তুমি বুঝে নাও। এটা এই তুমি আমার বন্ধু, টাকার জন্য বরানগর অব্দি দৌড়লে, অথচ আমাকে একবার বলতে পারলে না। কে রে? কি হলো? ববির। তোমার বরাত তো খুলে গেল ঠাকুরপো। হ্যাঁ, কি সাথের কথা ভাবছে তো? যা বলার আমি ওকে বলবো। তুমি কেন বলবে? যা বলার ওই বলবে।